এক্সপেরিমেন্ট 1। এই এক্সপেরিমেন্টে আমরা দুইটা এন্ড ডিভাইসের মধ্যে ল্যান কানেকশন এস্টাবলিশ করব এবং কানেকশন স্ট্যাটাস চেক করব পিংইং করার মাধ্যমে। তো শুরুতেই আমি এন্ড ডিভাইস সিলেক্ট করি। এখানে ল্যাপটপ আমি সিলেক্ট করব। আপনারা পিসি নিতে পারেন বা ল্যাপটপ নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি 3টা ল্যাপটপ নিলাম সবকিছু ক্লিয়ারভাবে বোঝার জন্য, এবং 2টাতে কানেকশন দিব এবং একটাতে কানেকশন দিব না। ওকে, আমাদের ডিভাইস সিলেক্ট করা শেষ। এই ডিভাইসগুলোকে কানেক্ট করার জন্য আমাদের সুইচ সিলেক্ট করতে হবে। এখান থেকে 2960 মডেলের যে সুইচটা রয়েছে সেই সুইচটা এখানে প্লেস করে দিব। দেন ডিভাইসগুলোর মধ্যে আমাদের ল্যান কানেকশন দিতে হবে। তো এখান থেকে ওয়্যার কানেকশন এবং এখান থেকে অটোমেটিক অপশনটা সিলেক্ট করব। দেন এগুলো আমরা কানেক্ট করে দিব সুইচের সাথে। ওকে, আমরা এটা ফাঁকা রাখবো আমাদের বোঝার সুবিধার্থে। আমাদের কানেকশন দেওয়া শেষ। এখন আমরা এদের আইপি কনফিগারেশন করব আমাদের এন্ড ডিভাইসগুলো। তো আমি শুরুতে নোট করে নিই কোন ডিভাইসের জন্য কি আইপি আমরা দিব। তো এইটার জন্য আমি সিলেক্ট করলাম 192.168.0.2। পর্যায়ক্রমে দিব এটা 192.168.0.3 এবং এইটার জন্য দিব 192.168.0.4। ওকে, এগুলোর আইপি কনফিগারেশন করব এখন। আমরা নোট করে নিয়েছি বোঝার সুবিধার্থে। তো প্রথম ডিভাইস সিলেক্ট করব। আইপি কনফিগারেশনের জন্য আমাদের ডেস্কটপে যেতে হবে, আইপি কনফিগারেশন অপশন আসবে। দেন IPv4 অ্যাড্রেস যেটা রয়েছে এখানে আমাদের অ্যাড্রেসটা বসায় দিতে হবে। তো প্রথম ডিভাইসের জন্য আমরা দিতে চাইছিলাম 192.168.0.2। ওকে, আমাদের সাবনেট মাস্ক অটোমেটিক নিয়ে নেবে। আমাদের ডিফল্ট গেটওয়ে এটাই রাখবো। কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিব। আমাদের প্রথম ডিভাইসের জন্য আইপি কনফিগারেশন করা শেষ। আমরা যদি এর উপর মাউস ওভার করি আমরা দেখতে পাবো পোর্টে আইপি অ্যাড্রেস এখানে শো করছে। আমরা এই ডিভাইসের জন্য আইপি কনফিগারেশন করব। সেম প্রসেসে আমরা ডেস্কটপে যাব, আইপি কনফিগারেশনে যাব। এখানে আমরা লিখে দেব 192.168.0.3। সাবনেট মাস্ক অটোমেটিক নিয়ে নিবে। আমরা ডিফল্ট গেটওয়েটা আমরা যেটা আইপি অ্যাড্রেস দিয়েছি সেটা সিলেক্ট করব। কপি করে দিব, এখানে পেস্ট। ওকে, কাজ শেষ। আমরা যদি মাউস ওভার করি তাহলে দেখতে পাবো আমাদের আইপি সেট করা হয়ে গেছে। তো 3 নম্বর ডিভাইসের জন্য আইপি কনফিগারেশন করব সেম প্রসেসে 192.168.0.4। ওকে, আমি এটা কপি করে নিই এবং ডিফল্ট গেটওয়েতে এখানে বসাই দিব। আমাদের আইপি কনফিগারেশন করা শেষ। আমরা এখানে দেখতে পাচ্ছি 2টা ডিভাইসের মধ্যে ল্যান কানেকশন দিয়েছি এবং একটা ডিভাইস ফাঁকা রেখেছি। ওকে, আমাদের ল্যান কানেকশন দেওয়া শেষ। এখন আমরা ডিভাইসের মধ্যে পিংইং করব। আমাদের যদি পিংইং সাকসেসফুল হয় তাহলে বলবো যে আমাদের ডিভাইসের মধ্যে ল্যান কানেকশন এস্টাবলিশ হয়েছে। তো আমি এই ডিভাইসে যাচ্ছি, এই ডিভাইস থেকে আমরা এই ডিভাইসে পিংইং করে দেখব এবং এই ডিভাইসে পিংইং করে দেখব। তো পিংইং করার জন্য আমরা এখানে যাব, কমান্ড প্রম্পটে যাব, আমাদের কমান্ড দিতে হবে। তো কমান্ডের জন্য আমাদের যেটা লিখতে হবে, প্রথমে পিং স্পেস দিয়ে আমরা যে ডিভাইসের সাথে পিংইং করতে চাচ্ছি সেই ডিভাইসের আইপি অ্যাড্রেস বসাই দিব। তো আমরা শুরুতে এই ডিভাইসের সাথে পিংইং করতে চাচ্ছি, তো এই ডিভাইসের আইপি অ্যাড্রেস বসাই দিব এখানে 192.168.0.2। আমরা এখানে স্ট্যাটাস দেখতে পাচ্ছি পিংইং হচ্ছে, এখানে বারবার রিপ্লে আসতেছে, তার মানে হচ্ছে আমাদের ডিভাইসের সাথে কানেকশন স্টাবলিশ হয়েছে। তো আমরা এখানে ভিজিবল দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ল্যান কানেকশন নেই। তো এই ডিভাইসের সাথে আমরা পিংইং করে দেখব যে এই ডিভাইসের সাথে কানেকশন আছে কিনা। তো আমরা ডিভাইস আবার সিলেক্ট করব। এখান থেকে আমরা এই 2 নম্বর ডিভাইসে পিংইং করে দেখব। একইভাবে কমান্ড দিব পিং 192.168.0.3। তো এই ডিভাইসের সাথে পিংইং করার চেষ্টা করছে। আমরা দেখি রিকোয়েস্ট টাইম আউট। তো একবার রিকোয়েস্ট টাইম আউট দেখাচ্ছে, আবার ট্রাই করবে, রিকোয়েস্ট টাইম আউট, আবার ট্রাই করবে। বারবার চেষ্টা করছে, বাট এই ডিভাইসের সাথে যেহেতু কানেকশন নেই তাই বারবার এরকম স্ট্যাটাস দেখাচ্ছে। তার মানে এই ডিভাইসের সাথে আমাদের কানেকশন হয় নাই, বাট এই ডিভাইসের সাথে কানেকশন হয়েছে।